ইসলামের আগেই একটি প্রাচীন শক্তির জন্ম হয়েছিল। শত শত বছর ধরে ইরান ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। পারস্য শুধু একটি জাতি ছিল না, এটি ছিল একটি সাম্রাজ্য, যা রোমান সাম্রাজ্যের সমান শক্তিশালী ছিল। এই সাম্রাজ্যের কেন্দ্রে ছিল একটি আগুনের ধর্ম। এর নাম জরথুস্ত্রবাদ। আরবরা একে বলত মাজুস। কিন্তু আজ ইরান পরিচিত শিয়া ইসলামের কেন্দ্র হিসেবে। তবে খুব কম মানুষ জানে ইরান একসময় ছিল সুন্নি ইসলামের কেন্দ্র। তাহলে কিভাবে সবকিছু বদলে গেল? চলুন ইতিহাসের গভীরে যাই। খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ থেকে ১০০০ সালের মধ্যে একজন ধর্মপ্রচারক আবির্ভূত হন। তার নাম জরথুস্ত্র। তিনি মানুষের সামনে তুলে ধরেন এক আল্লাহর ধারণা এবং নৈতিকতার শিক্ষা। তিনি বলেছিলেন, এই পৃথিবী একটি পরীক্ষা। একদিকে ভালো, অন্যদিকে মন্দ। মানুষ নিজেই বেছে নেয় সে কোনো পথে চলবে। এরপর পার্শ্বস্যে গড়ে ওঠে বিশাল সাম্রাজ্য আকেমেনিড। তারপর সাসানীয় রাজা শুধু শাসক ছিল না, সে ছিল ধর্মের প্রতিনিধি। অর্থাৎ ধর্ম এবং রাজনীতি এক হয়ে গিয়েছিল। কিন্তু ভিতরে ভিতরে সমস্যা বাড়ছিল। সমাজে বৈষম্য ছিল, কিছু মানুষকে নিচু মনে করা হতো। এই অবিচার একদিন বিস্ফোরিত হওয়া নিশ্চিত ছিল। ৭ম শতাব্দী, এই সময় ইসলাম আসে, আরব থেকে উঠে আসে নতুন শক্তি। ইসলাম তখন পার্শ্ব ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তারা রোমানদের বারবার পরাজিত করেছিল। দামেস্ক, জেরুজালেম, মিশর সব দখল করেছিল। এই সময় কুরআনে একটি ভবিষ্যৎবাণী আসে, রোম পরাজিত হবে, কিন্তু আবার বিজয়ী হবে। অনেকে এটি শুনে হাসে, কিন্তু কয়েক বছরের মধ্যেই এটি সত্যি হয়। এটাই ছিল পার্শ্বের পতনের শুরু। এরপর শুরু হয় সাসানীয় সাম্রাজ্যের পতন। যুদ্ধ, মহামারী, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে তারা দুর্বল হয়ে পড়ে। ঠিক এই সময় ইসলাম ছড়িয়ে পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে আহ্বান জানান। তার ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং খলিফা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যান। ৬৩৬ খ্রিস্টাব্দ, কাদিসিয়ার যুদ্ধ। একদিকে বিশাল পার্শ্ব বাহিনী, অন্যদিকে মুসলিম বাহিনী সংখ্যায় অনেক কম। পার্শ্বের ছিল যুদ্ধহাতি। শুরুতে মুসলিমরা বিপদে পড়ে, কিন্তু তারা কৌশল বদলায়, হাতিগুলোকে অক্ষম করে দেয়। অবশেষে মুসলিমরা জয়লাভ করে। এটি ছিল ইসলামের ইতিহাসের একটি বড় বিজয়। এরপর মুসলিমরা পার্শ্বের রাজধানী মাদায়েন দখল করে। সাসানীয় রাজা পালিয়ে যায়। ৬৪২ সালে নেহাভানদের যুদ্ধে সাসানীয় সাম্রাজ্যের শেষ শক্তিও ভেঙে পড়ে। ৬৫১ সালে শেষ রাজা নিহত হয়। এভাবেই হাজার বছরের সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য, ইরান তখনও মুসলিম হয়নি। কেউ জোর করে ইসলাম চাপায়নি। মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে ২০০ থেকে ৩০০ বছরের মধ্যে। এই ইসলাম ছিল সুন্নি ইসলাম। ইরান হয়ে ওঠে ইসলামের জ্ঞানকেন্দ্র। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, এই মহান আলেমরা এই অঞ্চল থেকেই উঠে আসেন। কিন্তু এরপর শুরু হয় ইসলামের ভেতরের বিভাজন। খলিফা উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এরপর হযরত আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। জামাল যুদ্ধ, সিফিন যুদ্ধ, মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর হযরত আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এখান থেকেই দুটি মতই তৈরি হয়। সুন্নি নেতৃত্ব উম্মাহ নির্বাচন করবে, শিয়া নেতৃত্ব থাকবে আহলে বাইতের মধ্যে। ৬৮০ সাল কারবালার ঘটনা। হযরত হুসাইন ইবন আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র ৭২ জন সাথী নিয়ে দাঁড়ান হাজারো সৈন্যের সামনে। তাদের পানি বন্ধ করে দেওয়া হয়। এক এক করে সবাই শহীদ হন। শেষে হযরত হুসাইন ইবন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এই ঘটনা বিশেষ করে পারস্যে গভীর প্রভাব ফেলে। এটি হয়ে ওঠে একটি আবেগ এবং একটি পরিচয়। তবুও ইরান তখনও সুন্নি ছিল। এরপর আব্বাসীয় যুগে ইরানে সুন্নি ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর আসে একটি বড় পরিবর্তন। ১৫০১ সাল শাহ ইসমাইল ক্ষমতায় আসেন। তিনি ঘোষণা করেন,
ইরান এখন শিয়া রাষ্ট্র। এটি ছিল না ধীরে পরিবর্তন। এটি ছিল জোরপূর্বক পরিবর্তন। মানুষকে বাধ্য করা হয় মাযহাব পরিবর্তন করতে। যারা মানেনি তাদের ওপর অত্যাচার করা হয়। ধীরে ধীরে ইরানের পরিচয় বদলে যায়। শিক্ষা বদলায়, সংস্কৃতি বদলায়, ধর্মীয় কাঠামো বদলায়। এরপর শুরু হয় অটোমান সাম্রাজ্যের সাথে সংঘর্ষ। একদিকে সুন্নি অটোমান সাম্রাজ্য, অন্যদিকে শিয়া ইরান। এই বিভাজন আজ পর্যন্ত চলে আসছে। আধুনিক যুগে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। ধর্ম এবং রাজনীতি এক হয়ে যায়। শেষে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম ছড়ায় ন্যায় বিচারের মাধ্যমে, জোর করে নয়। সুন্নি শিয়া বিভাজন উম্মাহকে দুর্বল করে। এবং মনে রাখবেন, ইরানের জনগণ এবং ইরানের সরকার এক জিনিস নয়। এই ছিল ইরানের ইতিহাস, সুন্নি থেকে শিয়া হয়ে ওঠার গল্প। আরও এমন ভিডিও পেতে ডিভাইন কম্পাস বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।